পরবর্তীতে আমরা যদি আরেকটা চ্যাপ্টারের কথা বলি, সেটা হচ্ছে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় অনেক বছরে 5 নম্বর অধ্যায়ের সাথে মিক্সিং আকারে একটা প্রশ্ন আসছে, অনেক বছরে 6 এর সাথে মিক্সিং হয়েছে, অনেক বছরে 8 এর সাথে মিক্সিং হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি 4 নম্বর অধ্যায়ে যে সমস্ত চ্যাপ্টারের সাথে মিক্সিং হয়েছে সেই চ্যাপ্টারগুলোকে ধরি, তাহলে দেখো এখানে কিন্তু আমরা 5 6 অলরেডি দিয়েছি, 8টা দেই নাই। ঠিক আছে, 8টা বাদ থাক, সাইড থাক, কোনো প্রবলেম নেই। 4 নম্বর অধ্যায় 5 এর সাথে যদি মিক্সিং হয়, তারপর আমাদের এই প্যাটার্ন বললে হয়ে যাবে। 4 নম্বর অধ্যায় যদি 6 এর সাথে মিক্সিং হয়, তাহলে আমাদের এই প্যাটার্ন বললে হয়ে যাবে। অর্থাৎ তুমি 1 2 3 4 5 6 এবং 10 নম্বর অধ্যায়টা যদি পড়ে যাও, সেক্ষেত্রে 7 সেট প্রশ্ন তোমার ইজিলি কমন থাকবে। সেটা মিক্সিং আকারে হোক বা মিক্সিং ছাড়া হোক, তুমি ইজিলি এই 70 মার্কের অ্যানসার করতে পারবে। আমার মনে হয় আমি ইচ্ছা করলে আরো প্যাটার্ন রেডি করে দিতে পারতাম, যে এটার পরিবর্তে এটা পড়ো, এটার পরিবর্তে এটা পড়ো। আমি কিন্তু অলরেডি এখানে প্যাটার্নগুলো রেডি করে দিয়েছি। সেক্ষেত্রে যদি মনে হয় যে কোনো চ্যাপ্টারকে এখান থেকে স্কিপ করে সেই প্যাটার্ন অনুযায়ী চ্যাপ্টারগুলো এখানে বসিয়ে নিও, অর্থাৎ 7টা চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে। সেটা হচ্ছে অনেক বছরে 7 এবং 9 নম্বর অধ্যায় মিলে একটা প্রশ্ন আসছে, অনেক বছরে 5 নম্বর অধ্যায়টা কোনো বছরে 6 এর সাথে, কোনো বছরে 7 এর সাথে, কোনো বছরে 8 এর সাথে মিক্সিং হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি এখান থেকে কোনো চ্যাপ্টার স্কিপ করতে হয়, তাহলে এই যে মিক্সিং হয়েছে, অর্থাৎ যে চ্যাপ্টারের সাথে মিক্সিং হয়েছে ওই চ্যাপ্টারগুলোকে ইনক্লুড করে 7টা চ্যাপ্টারের একটা প্যাটার্ন তুমি রেডি করে নিবে। ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না।